আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ উইকলিতে সকলকে আমন্ত্রণ। আপনি গত সপ্তাহেও যদি চিন্তা করেন লিওনেল মেসি কি ট্রেমেন্ডাস ফুটবলটা খেলেছেন, অথচ ফাইনাল ম্যাচটাতে লিওনেল মেসিকে আসলে বলের ধারের কাছেও আসতে দেওয়া হয় নাই। এই জায়গাটাতে রদ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছেন এবং রদ্রির এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা তার গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে একটা অন্যতম বড় টনিক হিসেবেও কাজ করেছে। আমি আপনাদেরকে প্রথমত একটা সিকোয়েন্স একটু লক্ষ্য করে দেখাই। ঠিক এই সিকোয়েন্সটায় এই ছবিটা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, স্পেন একটা 3 জনের স্ট্রেট লাইন তৈরি করেছে, যার মাঝখানে রদ্রি রয়েছেন, সামনে রয়েছেন আলভারেজ, পেছনে রয়েছেন মেসি। তার মানে মেসির কাছে সকল প্রকার পাসিং লেনটাকে বন্ধ করে রাখা হয়েছে এবং সেটার নেতৃত্বে যথারীতি রদ্রি ছিলেন। এখন একটু চিন্তা করে দেখেন, রদ্রির এই জায়গাটা থেকে তিনি যদি ডানে মুভ করতে চান, সেখানে আলভারেজ রয়েছেন, আলভারেজকে তিনি প্রেসিং করতে পারবেন। তিনি যদি বামে মুভ করতে চান, সেই জায়গাটা লিওনেল মেসি রয়েছেন, অর্থাৎ মেসিকে তিনি প্রেস করতে পারবেন। ইভেন এইখানে আরেকটা কিন্তু পাসিং অপশনও রয়েছে, অর্থাৎ ওই জায়গাটা যদি রদ্রি পায়ে বল পান, সেক্ষেত্রে তার কাছেও আরেকটা পাসিং অপশন আছে এবং সেটা হচ্ছে কুবার্সি। এই জায়গাটাই স্পেন আসলে পুরো ম্যাচটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সেটা হচ্ছে আর্জেন্টিনার যে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার ছিলেন, সেই সেন্ট্রাল মিডফিল্ডার থেকে আলভারেজ বলেন কিংবা মেসি বলেন, এই পর্যন্ত বল আসার যে পাসিং লেনটা, সেই পাসিং লেনটাকে মূলত রদ্রি অফ করে রেখেছিলেন এবং রদ্রি ঠিক ওই জায়গাটাতে মাঝখানে অবস্থান করছিলেন, যেখানে প্রথম আর্জেন্টিনা যদি ট্রানজিশনাল কোনো অ্যাটাকে যায়, তখন প্রথম কাউন্টার প্রেসিংটা তারা পেয়েছেন আসলে রদ্রির কাছ থেকে। এবং এই ম্যাচে রদ্রির ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আসলে এই সিকোয়েন্সের জায়গাটাতে। এবার আমি আপনাদেরকে আরেকটা সিকোয়েন্স দেখাই। এই সিকোয়েন্সে লক্ষ্য করে দেখবেন যে মেসির কাছে বল গেলে প্রথম কাউন্টার প্রেসিংটা করছেন কে? প্রথম কাউন্টার প্রেসিংটা করছেন রদ্রি। এবং আরেকটা সিকোয়েন্স লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে যে অ্যাটাকে মেসি বলেন বা আলভারেজ বলেন, তাদের দিকে বল কাছাকাছি আসলেই সেই জায়গাটায় প্রথম প্রেসিংটা কাউন্টার সেটা রদ্রি করছেন। আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, যে যখন এরিয়াল বল আসছে, এরিয়াল বল আসার পরে যখন সেটা আলভারেজ বলি কিংবা মেসি বলি, তাদের কাছে যখন বলটা যাবে, রদ্রির হেড বা এরিয়ালিও রদ্রি কিন্তু এই জায়গাটায় বিট করেছেন, অর্থাৎ কোনো চান্স আসলে তিনি সেই জায়গাটায় দেন নাই। এবারে একটা চমৎকার সিকোয়েন্স দেখে আসলে স্পেনের খেলাতে, যেভাবে আসলে আর্জেন্টিনার দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে তারা নিষ্ক্রিয় করে রেখেছিলেন। এই সিকোয়েন্সটা একটু লক্ষ্য করে দেখবেন যে রদ্রি ইনস্ট্রাকশন দিচ্ছেন তাদের স্ট্রাইকারকে নিচের দিকে নামার জন্য। দেখেন খুব ভালো মতো, স্ট্রাইকার নিচের দিকে নামার জন্য ইনস্ট্রাকশনটা দিচ্ছেন। স্ট্রাইকার যখন নিচের দিকে নেমেছে, তখন ওই স্ট্রাইকারের সঙ্গে কিন্তু আর্জেন্টিনার সেন্ট্রাল মিডের আরেকজন কিন্তু দৌড় দিয়েছেন। এবং ঠিক এই মোমেন্টটাতে রদ্রি ওয়াজ ভেরি মাচ ফ্রি অ্যান্ড ফ্রি টু গো। পাসটা রদ্রির কাছে গেছে এবং রদ্রি অ্যাটাকটাকে ইনিশিয়েট করেছেন। এটা যেমন একটা সিকোয়েন্স আপনি দেখলেন। আরেকটা সিকোয়েন্স দেখবেন, সেটা হচ্ছে রদ্রি এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যিনি ছিলেন, তারা পজিশনাল শিফটিংটা করছেন এবং এই পজিশনাল শিফটিংটার কারণে সেন্ট্রাল মিডফিল্ডে আর্জেন্টিনা আসলে বলই পায় নাই। এবং সেন্ট্রাল মিডফিল্ডে আর্জেন্টিনা যখন বলই পায় নাই, মেসি পর্যন্ত বল যাওয়ার আসলে কোনো জায়গা নেই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আরেকটা সিকোয়েন্স দেখে আপনি একটু চিন্তা করে দেখেন, আর্জেন্টিনার 3 জন সেন্ট্রাল মিডফিল্ডার, ওই জায়গাটা যদি আমি 3 জনকে ধরি, 3 জনের মাঝখান দিয়ে একটা লাইন ব্রেকিং পাস সামনে দিয়েছেন। এবং সত্যি কথা বলতে আসলে আর্জেন্টিনার যে সেন্টার মিডফিল্ডে যারা ছিলেন, তারা কেউই ওই চান্সটাই পান নাই যে রদ্রিকে ব্রেক করবেন এবং রদ্রিকে ব্রেক করে মেসিকে বলটা দিবেন। কুবার্সি তো অনেক পরের কথা, বা কুবার্সির ক্ষেত্রে ব্যাপারটা আমি আরও পরে আনছি। মেসি পর্যন্ত যে বলটা যাবে বা আলভারেজ পর্যন্ত বলটা যে যাবে, রদ্রি এই জায়গাটায় পুরোপুরি আসলে এই ম্যাচটাতে নিষ্ক্রিয় করে দিয়েছেন। সো আমার কাছে মনে হয়, আপনি যে টিমের সাপোর্টই করেন না কেন, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনি ব্রাজিল সাপোর্ট করেন, আপনি যে টিমের সাপোর্টই করেন না কেন, এটা আপনি পুরোপুরি স্বীকার করতে বাধ্য যে এই পার্টিকুলার ম্যাচটাতে স্পেন ওয়াজ দ্য বেটার টিম এবং রদ্রি ওয়াজ দ্য বেটার প্লেয়ার। এবং তারা যেভাবে আসলে ট্যাকটিক্যালি ট্যাক্টফুলি পুরো ম্যাচটাতে আর্জেন্টিনাকে একদমই আউটপ্লেড করে দিয়েছে। সত্যি কথা বলতে বিষয়টা এরকম না যে আর্জেন্টিনা চেষ্টা করেছে পারে না, এখানে চেষ্টা করার কোনো অপশনও আসলে দেওয়া হয় নাই। এই লেভেলের ফুটবল আসলে স্পেন যেটা খেলেছে, আর্জেন্টিনা পুরোপুরি আসলে আউটপ্লেড হয়ে গেছে। এবং এই রদ্রির কাছে পুরোপুরি এই জায়গাটা দেখা গেছে যে আসলে আমি ফরওয়ার্ড লাইনে মেসি বলি বা আলভারেজ বলি, কেউই আসলে ওই জায়গাটায় কোনো কিছু করতে পারে না, কারণ আর্জেন্টিনার যে অ্যাটাকিং মিডটা আছে, ওই অ্যাটাকিং মিডটা থেকে আসলে বলটা বের হইতে পারে নাই, তারাই আসলে পজিশনাল প্লেটা ভাঙতে পারেন নাই। সো আপনি যদি ব্যর্থতার জায়গা বলেন, আর্জেন্টিনার সেন্ট্রাল মিডে যারা ছিলেন তাদের ব্যর্থতার জায়গা আছে। তার চাইতেও যদি বেটার ওয়েতে বলতে হয়, এই জায়গাটায় রদ্রির নৈপুণ্য এবং পুরো স্পেনের যে ট্যাকটিক্যাল একটা চমৎকার বৈশিষ্ট্যের জায়গা ছিল, এই পুরোটাই আর্জেন্টিনাকে পুরোপুরি আউটপ্লেড করে দিয়েছে। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।